যমুনার পানি কমতে শুরু করেছে, কমছে ছোট নদীর পানিও। তবে পানি কমে বাড়ছে সিরাজগঞ্জের পানিবন্দী মানুষের দুর্ভোগ। এই জেলার 5টি উপজেলার 83,000 মানুষ এখনও পানিবন্দী জীবনযাপন করছেন। বন্যা কবলিত এলাকাগুলোতে সবচেয়ে বেশি ঝুঁকির মুখে রয়েছে শিশু বৃদ্ধরা। চরাঞ্চল প্লাবিত হয়ে বন্ধ রয়েছে তাঁত কারখানা। এক সপ্তাহ ধরে পানি স্থায়ী হওয়ায় কর্মহীন হয়ে পড়েছেন বহু মানুষ। পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান। অনেকেই হাঁটু পানিতেই বসবাস করছেন। খাদ্য, সুপেয় পানিসহ নানান সংকট দেখা দিয়েছে বন্যা কবলিত এলাকায়। সিরাজগঞ্জ সদর উপজেলার সায়েদাবাদ ইউনিয়নের পূর্ব মোহনপুর, হরিপুর ইউনিয়নের সাতিয়ানতলী সহ বিভিন্ন এলাকায় গিয়ে বন্যা দুর্গতদের দুর্ভোগের এসব চিত্র দেখা গেছে। বন্যার প্রভাবে এ পর্যন্ত 78টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানান অতিরিক্ত জেলা প্রশাসক রোজিনা আক্তার। তবে বন্যা কবলিতদের মাঝে শুকনো খাবার, শিশু খাদ্য, ভিটামিন ট্যাবলেট, পানি বিশুদ্ধীকরণ ট্যাবলেট ও নিরাপদ পানি বিতরণ কার্যক্রম শুরু করেছে প্রশাসন। এদিকে 2-3 দিন কমলেও আবারও যমুনার পানি বাড়ার শঙ্কা প্রকাশ করেছেন সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী রঞ্জিত কুমার। ভাঙন রোধে কাজ করা হচ্ছে বলেও জানান তিনি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বাবুল কুমার সূত্রধরের মতে, চলতি বন্যায় জেলার 6,497 হেক্টর ফসলি জমি তলিয়ে গেছে। 5টি জেলার 34টি ইউনিয়নের 83,000 পানিবন্দী মানুষের জন্য 95 মেট্রিক টন চাল এবং 5 লাখ টাকা বরাদ্দ হয়েছে। মজুদ রয়েছে আরও 405 মেট্রিক টন চাল, 5 লাখ টাকা ও 700 প্যাকেট শুকনো খাবার।